মহাশিবরাত্রির দিনে ভুল করেও শিবলিঙ্গে এই জিনিসটি দিবেন না। শিব ভক্তদের কাছে মহাশিবরাত্রির গুরুত্ব অপরিসীম। শিবপুরাণ অনুসারে ভক্তিভরে আচার অনুষ্ঠান মেনে শিবরাত্রি ব্রত পালন করলে মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী ভক্ত নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি ব্রত পালন করে থাকেন। হিন্দুশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিনে মহাদেবের আরাধনা করলে রজগুণ ও তমগুণ নিয়ন্ত্রণে থাকে, কারণ এই সময় মহাদেবকে সন্তুষ্ট করা অনেক সহজ। আর মহাদেব সন্তুষ্ট হলে জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। 2025 সালে মহাশিবরাত্রি পড়েছে 26 ফেব্রুয়ারি বুধবার। 26 ফেব্রুয়ারি সকাল 9:42 থেকে শুরু হবে এই তিথি এবং শিব চতুর্দশী তিথি শেষ হবে পরের দিন 27 ফেব্রুয়ারি সকাল 8:31। শাস্ত্রমতে এই সময়ের মধ্যে মহাদেবের আরাধনা করলে ভক্তরা তার আশীর্বাদ পান। এই দিনে বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনা করে উপবাস রেখে পুজো করেন। অবিবাহিত মহিলারা শিবের মতো স্বামী পাওয়ার জন্য এই দিন উপবাস রেখে পুজো করেন। তবে মহাদেব যেমন অল্পে তুষ্ট হন, তেমনি তার রাগ অনেক বেশি, আর তিনি অসন্তুষ্ট হলে তার ক্রোধ হয় ভয়ানক। তাই আপনি যদি মহাদেবের ক্রোধের শিকার না হতে চান, তাহলে মহাশিবরাত্রির দিনে এই জিনিসগুলো ভুলেও মহাদেবকে অর্পণ করবেন না। শাস্ত্রমতে এমন কিছু জিনিস আছে যা মহাদেবের পুজোয় দেওয়া একেবারে নিষিদ্ধ, আর এই জিনিসগুলোর যে কোনো একটি যদি আপনি ভুলক্রমে মহাদেবকে নিবেদন করে ফেলেন, তাহলে আপনার জীবনে সুখ কখনোই আসবে না, বরং দুঃখের সাগরে তলিয়ে যেতে পারেন আপনি। তাই মহাশিবরাত্রির দিনে কোন জিনিসগুলো মহাদেবকে নিবেদন করা উচিত নয় সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শাস্ত্রমতে তুলসী পাতা পবিত্র হলেও শিব ঠাকুরের পুজোয় তা ব্যবহার করা নিষেধ। তাই মহাশিবরাত্রির পুজোয় শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না। এই দিন শিব ঠাকুরের গায়ে চন্দনের প্রলেপ দিন। মহাশিবরাত্রির পুজোয় ভুলেও কেতকী ফুল দিবেন না, কারণ শিব পুজোয় কেতকী ফুল বর্জিত। শিবলিঙ্গের গায়ে এই দিন হলুদ লাগাবেন না, কারণ হলুদ ব্যবহৃত হয় মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির জন্য, আর মহাদেব হলেন পৌরুষের প্রতীক। তাই শিবলিঙ্গে হলুদ নিবেদন করলে মহাদেব অসন্তুষ্ট হন। মহাশিবরাত্রির পুজোয় শিবলিঙ্গে ভুলেও শঙ্খের জল দিবেন না, অন্যথায় ফলপ্রাপ্তি হয় না। শিবরাত্রির পুজোয় মহাদেবকে কালো তিল অর্পণ করা উচিত নয়। শিবরাত্রির দিনে শিবকে ভাঙা চাল নিবেদন করবেন না। এই দিন শিবলিঙ্গে ভুলেও নারকেল তেল দিবেন না, এতে মহাদেব রুষ্ট হতে পারেন। মহিলারা স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে থাকেন, কিন্তু ভুলেও কখনো শিবলিঙ্গে সিঁদুর দিবেন না, কারণ শিব হলেন ধ্বংসের প্রতীক, এতে আপনার স্বামীর ক্ষতি হতে পারে। শিবের পুজোয় কখনো রঙিন ফুল দিবেন না, কারণ মহাদেব সবসময় সাদা ফুলেই সন্তুষ্ট হন। মহাদেবের মাথায় কখনো নারিকেল জল দিবেন না, সবসময় ডাবের জল ঢালার চেষ্টা করুন। বাড়িতে কখনো একসাথে দুটি শিবলিঙ্গ রাখবেন না, এতে শিবলিঙ্গের মহিমা নষ্ট হয়। বেল হলো আয়ুর প্রতীক, তাই মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে বেল নিবেদন করুন, এর ফলে আপনার আয়ু বাড়বে। মহাশিবরাত্রির পুজোয় লোহা, স্টিল বা অ্যালুমিনিয়ামের বাসন ব্যবহার করবেন না। শিব ঠাকুরের পুজোয় এগুলির ব্যবহার নিষেধ করা হয়েছে, তাই শিবের পুজোয় পিতল, তামা, কাঁসার জিনিস ব্যবহার করতে পারেন। শিবের উপাসনা করার জন্য সকালবেলা শ্রেষ্ঠ সময়, তাই দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে হলে অবশ্যই সকালে উঠে পুজো শুরু করুন। মহাশিবরাত্রির দিনে বেলা পর্যন্ত বিছানায় শুয়ে থাকবেন না। মহাশিবরাত্রির দিনে কোনো বাজে ভাবনা বা অন্যের ক্ষতি করার চিন্তাভাবনা করবেন না। এই দিন মদ, মাংস খাওয়া নিষেধ। স্বামী স্ত্রীর কলহ কম বেশি সব পরিবারেই লেগে থাকে, কিন্তু মহাশিবরাত্রির দিনে বাড়িতে যাতে কোনো ধরনের ঝগড়া বিবাদ না হয় সেই দিকে খেয়াল রাখুন, কারণ যে বাড়িতে অশান্তি লেগে থাকে সেই বাড়িতে দেবতারা বাস করেন না। এই দিন মাথা ঠান্ডা রেখে কাজ করুন।
মহাদেবের কৃপা পাওয়ার জন্য নিজেকে শান্ত রাখা খুবই প্রয়োজন, তাই মাথা গরম করে এই দিন কোনো কাজ করবেন না। তাই মহাশিবরাত্রির দিনে এই নিয়মগুলো মেনে চলুন। আপনার জীবনে কখনো সুখ শান্তির অভাব হবে না, আর মহাদেবের কৃপায় আপনি হবেন চিরসুখী। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।